পবিত্র মুহররম মাসের শেষ জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই গ্রাম থেকে, এলাকা থেকে, মহল্লা থেকে যাচাই করে বাছাই করে কবুল করে সকলেরই আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান মনিবের দরবারে মন খুলে প্রাণ উজাড় করে সকলে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি আমার আপনার নবী, দো জাহানের বাদশাহ, সরকারে দো আলম নবী, উম্মতের কান্ডারি নবী, পিয়ারা নবী, নুরুন আলা নূর নবীজির উপরে ইশক এবং মহাব্বত নিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। সকলে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিহি ওয়াসাল্লিম। প্রিয় হাজিরিন, পবিত্র জুমার দিন আজকে, মুহররম মাসের শেষ জুমা। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা বছরের প্রথম মাস আমাদেরকে দিয়েছেন, এই মাস অতিবাহিত হচ্ছে এবং আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে দোয়া করছি। আজকে বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশ ভালো নেই। আমরা তো কুমিল্লা জেলার মানুষ, কিছুই বুঝি না। এখন বলবেন কোন বিষয়ে হুজুর, কোন বিষয়ে বুঝি না? বিষয়টা হলো আজকে চট্টগ্রাম, কক্সবাজার, বাঁশখালী, কুতুবদিয়া, সিলেট, হবিগঞ্জ পানি বন্যায় মানুষ খুবই হাহাকারের মধ্যে আছে। এই জিনিসটা কিন্তু আমরা কুমিল্লার মানুষ বুঝি না, ঠিক না? কারণ আমাদের এখানে এখনো পানি হয় না, জমিনে মোটামুটি পানি উঠছে, কিন্তু চট্টগ্রামের দিকে তাকায়া দেখেন মানুষের ঘরের ভিতরে পানি উঠে গেছে, মানুষের ঘরের ভিতরে পানি উঠে গেছে, খাবার নাই। দেখলাম আমাদের সুন্নিয়াতের কিছু ভাই, তারা মানুষের ঘরে ঘরে শুকনা খাবার দাবার পৌঁছে দিচ্ছে, করি আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের এই আবহাওয়া, ঘূর্ণিঝড়, নিম্নচাপ আল্লাহ তাআলা যেন অতি তাড়াতাড়ি দূর করে দেন। সকলে বলি আমিন। মুসলমান অসুবিধায় আছে, আরেক মুসলমান দোয়া করতে হবে, কথা বলে ঠিক না? কোনো মুসলমান যদি বিপদে পড়ে, আরেক মুসলমান ওই বিপদওয়ালা ভাইয়ের জন্য যে সুখে আছে সে দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, দয়াল আল্লাহ দয়া করে আমার মুসলমান, আমার বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, করি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দিয়েছেন। আমি আজকে সিএনজির ভিতরে বসে বলতেছি, একজন বলতেছে, হুজুর আমরা তো এদিকের মানুষ ওই দিকের মানুষের অবস্থাটা বুঝি না, মনে হয় যেন মায়ের পেটেই আছে, ঠিক না? আমরা যারা নদী ভাঙতেছে, নদী ভেঙে ভেঙে নিজেদের ঘর বাড়ি পর্যন্ত ভেঙে যাচ্ছে, টর্নেডো হচ্ছে, আমি দেখলাম টর্নেডো হচ্ছে, ঘর বাড়ি উড়াইয়া নিয়ে যাচ্ছে। সেই তুলনায় তো আমরা অনেক ভালো, কত ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন, করি আমিন। তারপরও বাপের বিটা, এলাকার বিটা ছেড়ে তারা কোথাও যাইতে রাজি না, সেখানেই যুদ্ধ করে, এই প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করে তারা বেঁচে আছে। আল্লাহ তাআলা তাদেরকে সুখ দান করুক, করি আমিন। প্রিয় হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমি তো আপনাদেরকে সূরাতুল মুলকের আলোচনা করে শোনাচ্ছি। আজকেও সূরাতুল মুলকের 16, 17 এবং 18 তিনটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের প্রেক্ষাপটে আমাদেরকে কিছু কথা বলতে হবে, কিছু কথা শুনতে হবে, শুনে আমরা যেন আমাদের আমলের জিন্দেগিতে পরিবর্তন করতে পারি, কথা বলেন ঠিক না? আমরা তো আলোচনা শুনবই একটাই কারণ, যে আমরা এখান থেকে কিছু শিখে যাব, এখান থেকে শিখে আমাদের বাস্তবিক জিন্দেগিতে আমরা ওইটা প্রয়োগ করব, ওইটার উপরে আমল করব। তো পরপর আমাদের আলোচনা হচ্ছে রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। রিজিক কে তৈরি করে দেন? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহ কাউকে না খাওয়াইয়া রাখেন না।
কাউকে না খাওয়ায় রাখেন? কাউকে না খাওয়াইয়া রাখেন না। আজকে কক্সবাজারের মানুষ, কুতুবদিয়া, আমার ক্লাসমেট আছে কুতুবদিয়াতে, আমরা একসাথে অনার্স করেছিলাম চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায়। তো ও একটা ছবি পাঠাইছে যে এটা আমাদের বাড়িঘর, বাড়িঘরের ভিতরে পানি, এত পানি, ওখানের মানুষকেও আল্লাহ এক বেলা না খাওয়াইয়া রাখেন নাই, ঠিক না? এক বেলাও না খাওয়াইয়া রাখেন নাই। তো মালিক আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন বাজান, তাফসীর শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো তোমাদের জন্য জমিনকে বশীভূত করে দিয়েছেন, অতএব তোমরা তার পদসমূহে তার উপরে চলাফেরা করো এবং আল্লাহর প্রদত্ত রিজিক হতে তোমরা আহার করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অকুলু, তোমরা খাও, তোমরা খাও। ও আমার বান্দা বান্দিরা, আমার নিয়ামত পেয়েছো, আমার শুকরিয়া আদায় করো। আমি তো তোমাদের নিয়ামতের জন্য এই জমিনটারে বশীভূত করে দিয়েছি। জমিনটারে যদি পাহাড়ের মতো সব জায়গায় পাহাড় আর পাহাড় করে দিত, তাইলে কি কোনো মানুষ কোনো কিছু করে খাইতে পারতো? পারতো না। কোনো মানুষ ঘর বাড়ি ঘর করতে পারতো না। এই জমিনটারে যদি কয়দিন পর পর আল্লাহ লাড়াচাড়া দিয়ে দিত, এই জমিনটারে আল্লাহ যদি নাড়াচাড়া দিয়ে দিত, বারবার ভূমিকম্প দিত, মানুষ বাঁচত না, মানুষ ভয়েই মারা যাইত। এই জমিনটারে যদি আল্লাহ তাআলা সাগরের পানি দিয়া ভরপুর করে দিত, কোনো মানুষ ফসল ফলায় খাইতে পারত না। কথা বলেন ঠিক না? বন্যায় মানুষের জমিনগুলো নিয়ে যায়। ও মানুষ, তোমরা যখন পরীক্ষায় পড়েছো তখন বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলে তোমাদেরকে আমার আল্লাহ পরিত্রাণ দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু মির রিজকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি রে বান্দা, ও আমার বান্দা বান্দেরা, তোমরা ওই রিজিক থেকে হালাল রিজিক গুলো খাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? হালাল, যেটা হালাল রিজিক তোমরা ওইটা খাও, আর যেটা হারাম ওইটা খেও না, ওইটা খাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইলাইহিম নুশুর। বান্দারে, তুমি যদি ভালো খাবার খাও, আবার যদি খারাপ খাবার খাও, তাও আমি আল্লাহ তাআলার কাছে তুমি পুনরুত্থিত, তুমি পুনরায় আবার আমার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলে, ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছে ফিরে আসতে হবে। এবার আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন, এখন আল্লাহ তাআলা শুধু আমাদেরকে ভয় দেখাচ্ছেন। আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহ বলেন, তোমরা কি তা হতে নির্ভয় রয়েছ যে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন না? তোমরা কি নির্ভয় আছো? ভয় নাই তোমাদের? আল্লাহ বলেন, তোমাদের কি কোনো ভয় নাই? ওই আল্লাহ যিনি আসমানে আছে, ওই আল্লাহ কি তোমাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন না? হ্যাঁ, গতকাল দেখলাম সিলেটে পাহাড় ধসে 2 নাকি 3 মানুষ মারা গেছে। 2 থেকে 3 মানুষ মারা গেছে। অন্যদিকে 15 জনের কথা শুনেছি পানিতে ডুবে মারা গেছে।
এখন আমি মনে করব তারা যেন বেশি বেশি করে, আমরা সকলে যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আর তাওবা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি তা হতে নির্ভয় রয়েছো যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে জমিনের মধ্যে দর্শিয়ে দিবেন না, অতঃপর জমিন থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন, বিকুমুল আরদা ফাইজা হিয়া তামুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি, ওই হালালটারে যে তুমি হারাম বানায় খাইতেছো, ওই হালাল জিনিসটারে তুমি হারাম করতেছো, তুমি আমি যেইটা নির্দেশ করেছি ওইটার ব্যতিক্রম তুমি করতেছো। তোমার অন্তরে কি ভয় নাই রে বান্দা? তোমার অন্তরে কি ভয় নাই? আমি আল্লাহ বলেছি, ও বান্দিরা, ও আমার মহিলারা, তোমরা পর্দা করো, পর্দায় থাকো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পর্দা করতে বলেছে, আর আমরা পর্দা ছেড়ে দিয়ে গাঙ্গের গাড়ো এসে গোসল করি। কথা বলেন ঠিক কিনা? আমরা পর্দা করি না, পর্দা ছেড়ে দিয়ে দুলালপুর বাজারে গিয়ে, মোড়ের বাজারে গিয়া পুরুষ মানুষের ঠেলে ঠেলে আমরা মহিলারা বাজার করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি করো? পর্দা করো। আর আমরা ওই পর্দাগুলো ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের অন্তরে কি একটুও ভয় নাই রে? একটুও ভয় নাই? তোমরা কি আমি আল্লাহকে ভয় করো না? আমি আল্লাহ যখন আসমান থেকে পানি বর্ষণ করব, আমি আল্লাহ যখন আসমান থেকে পানি বর্ষণ করি, ওই পানি জমিনটারে আমি আল্লাহ তলায়া দেই। কথা কোন ঠিক কিনা? এই যে কয়েকদিন যাবৎ নিম্ন চাপ উঠে আছে, পানি আসমান থেকে আষাঢ় মাসের পানি ঢল পড়তেছে, বিভিন্ন শহরগুলো ডুবে যাচ্ছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গাতে পানি হাহাকার হয়ে গেছে, জমিনটারে আমার আল্লাহ তাআলা পানি দিয়ে ভরপুর করে দিয়েছে, জমিনের ফসলগুলো নষ্ট হয়ে গেছে। একটা মাত্র কারণ, আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না, সেই কারণ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুরা, বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আল্লাহ তাআলা বলেন, আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইজা হিয়া তামুর। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভয়ে জমিনটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার কম্পনে কম্পিত হবে, অর্থাৎ নড়াচড়া করবে, থরথর থরথর করে কাঁপতে থাকবে, জমিনের ভিতরে যে সমস্ত স্বর্ণ অলংকার মুদ্রা, তেলের খনি বলেন, গ্যাসের খনি বলেন, যা কিছু আছে সবগুলো উপরে ঢেলে দিবে। মানুষ তখন বলবে, হায় 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 হায়, পৃথিবীর আজকে কি হলো? পৃথিবীটা এইভাবে থরথর করে কাঁপে কেন? আল্লাহু আকবার। এমনকি মা তার গর্ভের সন্তান প্রসব করে দিবে। আল্লাহু আকবার। সময় হয় নাই প্রসবের, কিন্তু প্রসব করে দিবে। তাইলে কেমন সময় হবে প্রিয় ভাইয়েরা, যুবকেরা আমার? একটু আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু আল্লাহকে ভয় করতে হবে। আজকে যুবকদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো, রাত্রের 2টা বাজে উইঠা তাহাজ্জুদের নামাজ পড়তো, কিন্তু যুবকেরা 2টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়ে না। যুবকেরা 2টা বাজে উইঠা ওই মেসির আর নেইমারের খেলা দেখে। কথা বলেন ঠিক কিনা? কি কথাটা কি মিছে হইল নাকি? গত কিবারের জন্য এই আর্জেন্টিনা আর কি জানে ইয়ার খেলা হয়েছে না, মিশরের খেলা হয়েছে না? পোলাপাইন খেলা দেখছে না? কি খেলা দেখে নাই? না, সবাই সাধু না? তোমরা দেখছো না? দেখছো এশার নামাজ পড়ছে এই পোলাপাইন দি? পড়ে নাই। মাগরিবও পড়ে নাই, আসর পড়ে নাই, জোহর পড়ে নাই, ফজর পড়ে নাই, তাহাজ্জুদ তো দূরের কথা। কিন্তু এই ছেলেগুলো রাত্রিতে মুসলমান হেরেছে,
আর মুসলমানের সন্তানেরা ইহুদিদের সাপোর্ট কইরা বাজি ফুটাইয়া আনন্দ করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আছো? মুসলমান নাই তো। এক মুসলমান কষ্ট পাইলে আরেক মুসলমান কষ্ট পেতে হয়। কিন্তু আজকে মিশর হেরেছে ইহুদিদের কাছে। ইহুদি, এই মেসি কিন্তু ইহুদি, আপনারা জানেন কিনা আমি জানি না। ইহুদি, মেসি কিন্তু ইহুদি। আর ইহুদি হলো দাজ্জাল কখন আসবে সেই অপেক্ষায়। এই ইহুদিরা আপনার তারা দাজ্জাল যেই জায়গায় আবির্ভাব করবে ওই জায়গার মধ্যে তারা একটা সুন্দর করে ইমারত তৈরি করেছে, বিল্ডিং করেছে। দাজ্জাল এসে এখানে থাকবে। এই দাজ্জালের একটা সংগঠন আছে, এক চোখ বিশিষ্ট সংগঠন। এই যুবকেরা, আমার মোবাইলের মধ্যে আছে, আমি ছবিটা নামায় রাখছি। এক চোখ বিশিষ্ট একটা সংগঠন। এই সংগঠনের লোকেরা শুধু অপেক্ষায় আছে কখন দাজ্জাল আসবে আর তারা দাজ্জালের সাপোর্ট করবে, ইমাম মাহদী আলাইহিস সালামের বিরোধিতা করবে। বলেন নাউজুবিল্লাহ। এর ভিতরে একজন হলো মেসি। তোমরা যার অনুসরণ করতেছো মেসি, মেসির গেঞ্জি পইরা তোমরা যে ঘুরো, আল্লাহরে ভয় করো মিয়া, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মেসির শরীরের এই বাহুতে, যুবকেরা তোরা দেখিস বেটা, যুবকেরা এই মেসির এই বাহুর মধ্যে একটা ট্যাটু আঁকা আছে এক চোখ বিশিষ্ট একটা মানুষের। মুরব্বীরা, আপনারা তো মোবাইল চালান না, এখনো চার্জ দিয়ে দেখো। মেসির এই পায়ের মধ্যে, আমি দেখছি মেসির এই পায়ের মধ্যে ট্যাটু আঁকা আছে এক চোখ বিশিষ্ট। এই মেসি দাজ্জালের অনুসারী। এই মেসি কার অনুসারী? দাজ্জালের অনুসারী। আর্জেন্টিনা সাপোর্ট করো। আজকে তওবা পড়ায় আসছি দৌলতপুরে, যে মুসলমান মাইর খায়, ওই মুসলমানের পক্ষে না থাইকা ইহুদিদের পক্ষে মুসলমানের সন্তানেরা চলে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, ওয়াজ তো এইগুলো, ওয়াজ এইগুলো, এই কোরআনের আয়াতের সাপোর্ট নিয়ে আমাকে এই কথাগুলো বলতে হয়, বলতে হবে। তোমরা আমাকে যা কিছু মনে করো করতে পারো, কিন্তু আমাদেরকে বলতে হবে, তোমাদেরকে শুধরাতে হবে। মুসলমান সন্তানেরা, আমি দেখেছি মিশর যখন হেরেছে তারপরেও আল্লাহকে সেজদা করে শুকরিয়া আদায় করেছে। কথা বলেন ঠিক না? প্রথম একটা গোল দিছে, সেজদা দিছে সবগুলো, আল্লাহ শুকরিয়া আদায় হয়ে গেছে। দ্বিতীয় গোল দিছে, ওই সময় আল্লাহকে সেজদা দিয়ে তারা শুকরিয়া আদায় করেছে। কিন্তু তাদের কুচক্রীদের কাছে তারা জিততে পারে নাই। প্রিয় ভাইয়েরা, তারা হারার পরেও ফিলিস্তিনের পতাকাটা নিয়ে মাঠের মধ্যে ছড়াইয়া দিছে, দেখো মুসলমান, এই ফ্ল্যাগ, এই পতাকার জন্য, ইসলামের জন্য মুসলমানেরা জিহাদ করে যুদ্ধ করে। বলেন সুবহানাল্লাহ। আর এই মেসির দলেরা, মেসি আর্জেন্টিনিয়ারা, তারা ইসরায়েলের পতাকা এনে তারা মুসলমানদেরকে দেখাইয়া তারা উৎসব পালন করতেছে। বলেন নাউজুবিল্লাহ। তারা উল্লাস করতেছে। দেখছো না তোমরা, দেখছো না? আমি একটা ভিডিও ছেড়ে রাখছি, দেখো। যারা আর্জেন্টিনা করো, যারা মেসির সাপোর্ট করো, তোমাদের মুখে থুতু দিয়ে গেছে মিশরের কোচ, থুতু দিয়ে গেছে যে মুসলমান, যারা মুসলমান হয়েও মুসলমানের সাপোর্ট করস না, তোদের মুখে থুতু মাইরা দিয়ে গেলাম। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানেরা মুসলমানের সাপোর্ট করে না, সেই কারণে মুসলমান মার খায়। সারা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যাইতো, 200 কোটি মুসলমান যদি এক হয়ে যাইতো, তাইলে ইরানেরা মার খাইতো না। কথা বলেন ঠিক না? তাইলে ফিলিস্তিন আজকে মার খাইতো না। আজকে ইরান ছাড় দেয় না, আমেরিকাকে ছাড় দেয় না, এই ইসরায়েলদেরকেও ছাড় দেয় না। ইরানেরা বাপের বেটা। কথা বলেন ঠিক না? তারা আকীদাগত দিক দিয়ে কি হয় সেটা তাদের ব্যাপার, কিন্তু মুসলমান হিসাবে ইরানকে আমাদের সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে ভয় করে মেসির দল ছাড়তে হবে। ঠিক না বলেন? আল্লাহকে ভয় করে নেইমারের দল ছাড়তে হবে। ঠিক না? ঠিক না? কেন মুসলমানের ভিতরে কি আইডল কোনো ব্যক্তি নাই? মোহাম্মদ সালাহ কি ভালো খেলে না? এই কথা বলো, মোহাম্মদ সালাহ ভালো খেলে না? তারপরে এই আশরাফ হাকিমি কি ভালো খেলে না? তারপরে আর কি আছে যেন, আরেকজন ইয়ামাল নাকি কি যেন একজন খেলোয়াড় আছে মুসলমান, স্পেনের,
তাকে কি আইডল মানা যায় না? আইডল মানা যায়। দেখো ইয়ামালকে বলা হয়েছিল তোমার শরীরের মধ্যে ট্যাটু আঁকো, সে বলেছিল আমি আল্লাহ তাআলার বান্দা মুসলমান, আমার শরীরে কোনো ট্যাটু হবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আজকে তোমরা কোথায় আর তারা কোথায়? দেখো, একটু হিসাব করে দেখো। খেলার আগে যদিও তাদের খেলাটা পেশা, কিন্তু মুসলমান দোয়া করে তারপরে খেলায় নামে, কোরআন তেলাওয়াত করে খেলায় নামে। আর ইহুদিরা, এই মেসি নেইমার এমবাপ্পের দলেরা, তারা তারা আগে চিন্তা এই খেলায় যদি ওইগুলো দিয়ে দিব, বানাইয়া মুসলমানদেরকে মারবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো তাদেরকে সাপোর্ট করতেছো। এই যে এখনো এই ফ্ল্যাগটা, এই পতাকাটা এখনো টানানো আছে, এখনো নামাও নাই। তোমরা তো নির্লজ্জ, নির্লজ্জ তোমরা যারা এই মেসির ইয়াটা ব্যানারটা এখনো টানায় রাখছো। নির্লজ্জ তোমরা মিয়া, তোমাদের লজ্জা থাকার দরকার। আমি ওই জুমাতেও বলেছিলাম যে এটা নামায় ফেলো, মসজিদের সামনে এটা থাকতে পারে না। ব্যাটাগিরি দেখাও, একটা ফাতলা ফায়না দিয়ে আল্লাহ ব্যাটাগিরি মজাই দিব। কথা কয় ঠিক কিনা? ব্যাটাগিরি দাও, শরীরের জোর দেখাও, বাপের পয়সা আছে ওই জোর দেখাও, থাকবে না তো? থাকবে না। জোর দেখায়ও না, এটা আজকে নামাইবা, এটা আজকে নামাইবা, নাইলে আগুন দিয়ে পুইরালাম, একদম পুইরালাম। এটা মুসলমানের সন্তান হয়ে তারা ইহুদিদের সাপোর্ট করস, ইহুদিদের শরীর, ইহুদিদের ছবি নিয়ে তাদের শরীরের মধ্যে রাখস। সেটা আমার ভাই হোক, সে আমার আব্বাই হোক, অবশ্যই আমি তার বিরুদ্ধে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের ভিতরে আরো বলে দিলেন, আআমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আল্লাহু আকবার বলেন। এখানে কি কেউ আর্জেন্টিনার সাপোর্টার এখন আছে? আছে? তওবা করো। আজকে আমি দৌলতপুরে তওবা করাই আসছি। তোমরা তো এরা কয়েকজন, বহুত বহুত মানুষকে তওবা করাইছি। সবাই ইস্তেগফার করে তওবা করেছে আমার আলোচনা শোনার পরে। আলোচনা শোনার পরে হুজুর আর কোনোদিন করব না। তোমরা করবা? এই ইহুদিদের সাপোর্ট করবা? করলে করো ভাই, করলে করো। ইহুদিদের সাপোর্ট করবা, মেসি যেদিন জাহান্নামে যাইব তোমাদেরকেও নিয়ে যাইব। নেইমার যেদিন জাহান্নামে যাইব সেদিন তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাইব। আমি একদিন আলোচনায় বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন, নাকি তোমরা নির্ভয় হয়ে গেছো? তা হতে যে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি এক প্রচণ্ড বায়ু প্রেরণ করে দেন। প্রচণ্ড বায়ু অর্থাৎ প্রচণ্ড বাতাস। আল্লাহ বলেন, তোমরা কি নির্ভয় হয়ে গেছো? তোমাদের কি ভয় নাই যে আল্লাহ যে আসমান থেকে বাতাস দিয়ে ফেলে? কথা বলেন ঠিক কিনা? 2013 সালের একটা ঘটনা বলি। আমি তখন আলেন সেকেন্ড ইয়ারে পড়ি সোনাকান্দাতে। আমার একটা মাহফিল ছিল কিশোরগঞ্জ অষ্টগ্রামে। আমি গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়া। দেখলাম 2013 সালে একটা টর্নেডো হয়েছে, একটা বড় ঘূর্ণিঝড় হয়েছিল, একটা এমন বাতাস, এমন ঘূর্ণিঝড় হয়েছিল, ওই বাতাসে ওই বায়ুর কারণে দেখা গেল বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত উড়াইয়া ফালাইয়া দিছে, বাঁশঝাড়ের উপরে মানুষকে উড়াইয়া নিয়ে ঠেকাইয়া দিছে। আল্লাহু আকবার। সেই আল্লাহ এখন আছে না নাই? যে আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার টর্নেডো দিতে পারছে, ঘূর্ণিঝড় দিতে পারছে, ওই আল্লাহকে হোমনা থানায় দিতে পারে কি পারে না? তাইলে হোমনা থানার মানুষ আমরা যেহেতু সতর্ক, তাইলে তাওবা করতে হবে, আমাদের আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে রুজু হতে হবে, আর বলতে হবে আল্লাহ আমরা ভুল করেছি। সবাই বলো আল্লাহ আমরা ভুল করেছি। সবাই বলো আল্লাহ আমরা ভুল করছি। আর মেসির সাপোর্ট করব না, আর নেইমারের সাপোর্ট করব না, আর এমবাপ্পের সাপোর্ট করব না, আর কোনো ইহুদি খ্রিস্টানের সাপোর্ট করব না। রাজি আছি না? এখন যদি বলো না, কি যাইবা নাকি জাহান্নামে? না, জাহান্নামে আমরা যেতে চাই না। আল্লাহর সুন্দর জান্নাত, জাহান্নাম বানাইছে 7টা আর আল্লাহ জান্নাত বানাইছে 8টা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তুমি আমি যদি জান্নাতে না যাই, কে যাবে জান্নাতে? তুমি আমি যদি না যাই, জান্নাত খালি থাকবে তো।
তো জান্নাতের কাজ আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ জাহান্নামটা ওই ইহুদি খ্রিস্টান দিয়ে ভরে দেখ, আর জান্নাতরা মুসলমানের সন্তানদেরকে দিয়ে ভরে দেখ, বলেন আমিন। আমার প্রিয় ভাই বাবারা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আল্লাহ বলেন সুতরাং তোমরা অচিরেই জানতে পারবে যে আমার ভয় প্রদর্শন কি রূপ ছিল। সুবহানাল্লাহ। তোমরা অচিরেই জানবা আমার ভয়টা কেমন ছিল। আমার ভয়টা কেমন ছিল রে বান্দা, তোমরা অচিরেই বুঝতে পারবা, খুবই তাড়াতাড়ি বুঝতে